আসসালামু আলাইকুম। আমি রাবেয়া আক্তার বিথি, প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ৩১৭ ব্যাচের একজন নিয়মিত ছাত্রী। আমার রোল ১৫১৫ আর রেজিস্ট্রেশন হচ্ছে ১৩১৫। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের ক্লাস টিচার আওরঙ্গজেব স্যারকে। উনি এত সুন্দরভাবে আমাদেরকে এই পড়াগুলো বুঝিয়ে দিচ্ছেন। আমি আজকে প্রেগন্যান্সি ক্যাটাগরি নিয়ে কিছু কথা আলোচনা করব। প্রেগন্যান্সি ক্যাটাগরি কি আর এখানে কত প্রকারের প্রেগন্যান্সি ক্যাটাগরি হয় সেই কথা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রেগন্যান্সি ক্যাটাগরি কি? গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের এবং গর্ভ পরবর্তী সময়ে নবজাতকের উপর বিভিন্ন ড্রাগের প্রভাবের উপর ভিত্তি করে গর্ভাবস্থায় ও গর্ভ পরবর্তী সময়ে যে সকল ড্রাগ যে ক্যাটাগরিতে বিভক্ত করা হয় তাকে ওই ড্রাগের প্রেগন্যান্সি ক্যাটাগরি বলে। প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে আরও কিছু আলোচনা করা যায়, যেমন এগুলো কত প্রকারে হয়ে থাকে। তো প্রেগন্যান্সি ক্যাটাগরি ড্রাগকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রেগন্যান্সি এ, প্রেগন্যান্সি বি, প্রেগন্যান্সি সি এবং প্রেগন্যান্সি ডি। প্রেগন্যান্সি এ, যে সকল ড্রাগ অ্যাডেকোয়াইট অ্যান্ড ওয়েল কন্ট্রোলেড হিউম্যান স্টাডিজ দ্বারা প্রমাণিত যে এরা ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে কোনো রকম ক্ষতি করে না কিংবা ইফেক্ট ফেলে না, বরং ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, তাদেরকে প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বলে। যেমন থায়ামিন, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি বলতে আমরা বুঝি যে সকল ড্রাগের কোনো হিউম্যান স্টাডি নাই, তবে অ্যানিম্যাল স্টাডিতে ফিটাসের উপর কোনো রকম ক্ষতির প্রভাব লক্ষ্য করা যায়নি, তাদেরকে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি বলা হয়। যেমন পেন্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন ইত্যাদি। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি বলতে আমরা বুঝি যে সকল ড্রাগ কোনো হিউম্যান স্টাডিতে নাই, তবে অ্যানিম্যাল স্টাডিতে ফিটাসের উপর কোনো রকম ক্ষতির প্রভাব লক্ষ্য করা যায়, তাদেরকে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি বলা হয়। যেমন অ্যালবেন্ডাজল, ডাইক্লোফেনাক সোডিয়াম, ফেক্সোফেনাডিন ইত্যাদি। প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি। যে সকল ড্রাগ সরাসরি হিউম্যান স্টাডিতে ফিটাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে বলে প্রমাণিত, তাদেরকে প্রেগন্যান্সি ডি টাইপ ড্রাগ বলা হয়। যেমন ফ্লুকোনাজল, ডায়াজেপাম, টেট্রাসাইলিন, অক্সিটেট্রাসাইলিন ইত্যাদি। প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স। যে সকল ড্রাগ ভ্রূণের উপর মারাত্মক ক্ষতির প্রভাব ফেলে এবং অনেকাংশে ভ্রূণের টার্মিনেশন বা গর্ভপাতের সাথে জড়িত যে ড্রাগগুলো, তাদেরকে প্রেগন্যান্সি এক্স ক্যাটাগরি বলে। যেমন মিসোপ্রোস্টল, অক্সিটোসিন, টেস্টোস্টেরন ইত্যাদি। প্রেগন্যান্সি ক্যাটাগরি এন। যে সকল ড্রাগের কোনো অ্যানিম্যাল এবং হিউম্যান স্টাডি নাই, শুধুমাত্র চিকিৎসকের অভিজ্ঞতার উপর নির্ভর করে ও দীর্ঘদিনের ব্যবহারের উপর ভিত্তি করে ব্যবহার করা হয়, ওই সকল ড্রাগের প্রেগন্যান্সি ক্যাটাগরি এন বলা হয়। যেমন অ্যামব্রক্সল, টলপেরিসন, ভিটামিন বি1, বি6, বি12, মাল্টিভিটামিন এ টু জেড গোল্ড ইত্যাদি। আমার আলোচনা আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।